আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সামিউল ইসলাম। আমি হচ্ছে আপনাদের মাঝে এইচএসআই চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইসের প্রথম ক্লাস বলা যায় এটা। তো আমরা হচ্ছে পূর্বে 2 থেকে 3টা ক্লাস করছিলাম, যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির উপরে ক্লাস করছিলাম, এবং আজকে হচ্ছে ডিজিটাল ডিভাইসের প্রথম ক্লাস বলা যায়। তো আজকে আমরা শিখবো বুলিয়ান অ্যালজেব্রার সাথে পরিচিত হব। হ্যাঁ, আমরা আজকে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কেমন সেগুলো জানার চেষ্টা করব। এবং প্রথমে আমাদের জানার দরকার, আমরা তো আসলে অ্যালজেব্রা সম্পর্কে একটু পরিচিত। এই নামটা তো আমাদের পরিচিত লাগতেছে যে অ্যালজেব্রার কোথায় যেন শুনছি। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে উচ্চতর গণিত কিংবা ম্যাথমেটিক্সের একটা অংশ হচ্ছে অ্যালজেব্রা। তো সেখানে আমরা অ্যালজেব্রা সম্পর্কে শুনছিলাম। তো ওই অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে ওই অ্যালজেব্রা শুধুমাত্র ওইটার হচ্ছে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম। একদম হচ্ছে যে মাইনাস একদম অসীম, এবং হচ্ছে যে প্লাসের অসীম পর্যন্ত হচ্ছে যে সেই অ্যালজেব্রাটা, মানে সাধারণ অ্যালজেব্রাটা। এবং বুলিয়ান অ্যালজেব্রাটা হচ্ছে এবং বুলিয়ান অ্যালজেব্রার যে চলক বা প্রতীক আছে সেটা হচ্ছে শুধুমাত্র দুইটা, সেটা হচ্ছে 0 এবং 1। হ্যাঁ, আর হচ্ছে যে সাধারণ অ্যালজেব্রা সেটা হচ্ছে যে প্লাস ইনফিনিটি থেকে ডট 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, মানে অসীম অসীম। আর জাস্ট বুলিয়ান অ্যালজেব্রার চলক হচ্ছে মাত্র দুইটা, 0 এবং 1। তো আমরা এই অধ্যায়ের শেষের দিকে আসলে তড়িৎ প্রবাহ নিয়ে শিখবো। তো তখন বা এখন আমরা বলতে পারি যে এই শূন্যটাকে নো ধরতে পারি আমরা, বা হচ্ছে অফ ধরতে পারি। বিভিন্ন তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এটা অফ বলা যেতে পারে, বা তখন আমাদের এটা প্রয়োজন হবে, যার জন্য আমরা জেনে রাখতেছি। মানে আমরা যেহেতু বলছি যে আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন চলক আছে, এবং সে বিভিন্ন হচ্ছে যে লজিক ফাংশন আছে, এবং বিভিন্ন লজিক অপারেশন আছে, সেগুলো বা কী কী আছে ওগুলো সবগুলো জানার চেষ্টা করবো ধারাবাহিকভাবে। তো এই ওয়ানটাকে আমরা অনুরূপভাবে ইয়েত ধরতে পারি, ইয়েত, এবং হচ্ছে যে অন, এগুলো আমরা ধরতেই পারি। হ্যাঁ, ওকে। তো এটা তো আমরা দেখলাম যে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে প্রতীক সেগুলো কি, সেটা হচ্ছে 0 এবং 1। তো এরপর হচ্ছে দেখবো যে বিভিন্ন জানার চেষ্টা করবো কি কি জানবো আমরা, লজিক অপারেশন। লজিক বা লজিক্যাল অপারেশন যেটাই বলি না কেন, এখানে প্রায় হচ্ছে কটা অ্যান্ড অর বাট ইয়েট, এখানে প্রায় 7টার মতো অপারেশন হয়ে থাকে। যেমন হচ্ছে দেখো, এখানে হচ্ছে যে অর অপারেশন, এগুলো কিন্তু সব বড় হাতে লিখতে হবে। অ্যান্ড অপারেশন, নট অপারেশন, মোটামুটি এইখানে কয়টা, এই প্রায় 7টা অপারেশন আছে। এই 7টা লজিক্যাল অপারেশন সম্পর্কে আমাদের জানতে হবে, এবং এগুলো দিয়ে আসলে পরবর্তীতে হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা যে সরল আছে, বা হচ্ছে যে ফাংশন আছে, বর্তনী আছে, এবং যা কিছু আছে সবগুলো এইগুলো দিয়ে আসলে শিখতে হবে। মানে এগুলো লাগবে আমাদের। হ্যাঁ, আমরা প্রথমে শিখবো এগুলো হচ্ছে আচরণ। এগুলো আচরণটা কেমন, এবং এগুলোর প্রত্যেকটা হচ্ছে একটা প্রতীক আছে, প্রতীক বা চিহ্ন আছে, বা লোগো আছে, যেটাই বলি না কেন সেটা আছে। তো সেইগুলো আমরা হচ্ছে যে জানার চেষ্টা করব। তো আমরা প্রথমে অর দিয়েই শুরু করি। এটাকে আমরা লজিক্যাল অর। হ্যাঁ, আমরা তো অর দিয়েই শুরু করি, লজিক্যাল অর। তো অরের যে চিহ্নটা, এটা হচ্ছে আমাদের নর্মালি আমাদের দৈনন্দিন জীবনে যে এইগুলো ব্যবহার করি, এটা আমরা প্লাস বলতে পারি। হ্যাঁ, এবং এই অরের আচরণটাও এই যোগের মতোই। হ্যাঁ, অরের আচরণটা যোগের মতো, এবং অরের চিহ্নটাও হচ্ছে যোগের মতো, মানে যোগ বিয়োগ, তো ওই যোগের মতো, যোগফলের মতো। কিন্তু আমরা হচ্ছে এই বুলিয়ান অ্যালজেব্রাতে এই চিহ্নটাকে আমরা বলবো লজিক্যাল অর। এটা কিন্তু লজিক্যাল অর, কিন্তু আমাদের বোঝার সুবিধাতে যেহেতু আমরা হচ্ছে এটাকে যোগ চিহ্ন বইলা জানি, বা এটার সাথে পরিচিত, এবং এটা দিয়ে হচ্ছে যে আমরা বিভিন্ন এই পূর্বে যে অঙ্কগুলো আছে সেগুলোই সমাধান করছি। তো আমাদের এখন হচ্ছে এই যোগটাই যদি রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, এবং আমাদের অঙ্কের সমাধান করতে সুবিধা হবে। শুধুমাত্র আমাদের সুবিধার জন্য এখানে এটা আমরা বলবো যোগ, কিন্তু এটা প্রকৃতপক্ষে এটা কি, এটা হচ্ছে লজিক্যাল অর। তো এটার আচরণটা বলি আমরা, 0 + 1, 1 + 0,
0 প্লাস 0, 1 প্লাস 1। এই লজিক্যাল অরের ক্ষেত্রে যত সংখ্যক প্রতীক থাকুক না কেন, যেমন এ বি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, যা কিছুই থাকুক না কেন, এগুলোর সাথে যদি শুধুমাত্র একটা ওয়ান যোগ থাকে, মানে একটা ওয়ান থাকে, সেক্ষেত্রে এর ফলাফল ওয়ান। এ বি এক্স ওয়াই জেড প্লাস ওয়ান, শুধুমাত্র একটা ওয়ান থাকলেই এটা ইকুয়াল হচ্ছে ওয়ান। মানে একটা ওয়ান না, আরও যদি ওয়ান থাকে, জাস্ট এরকম একটা যোগ এমসিকিউতে দিয়ে দিতে পারে যে এ প্লাস এক্স ওয়াই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু কত, 0 1, আরেকটা হতে পারে যে এক্স বা এ, এরকম চারটা অপশন দিয়ে দিতে পারে তোমাদের, ঠিক আছে। তো জাস্ট শুধুমাত্র দেখলে হবে যে এই প্রশ্নটাতে বা এইটাতে শুধুমাত্র একটা ওয়ান থাকা মানেই এর ফলাফল ওয়ান হবে। এটা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রার লজিক্যাল অপারেশনের অপারেশনে, হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রার শুধুমাত্র লজিক্যাল অপারেশনে এই মেথডটা কাজ করবে, ঠিক আছে। তো যেহেতু একটা ওয়ান আছে তো ফলাফল ওয়ান, এখানেও একটা ওয়ান আছে ফলাফল ওয়ান, এখানে ফলাফল 0 যেহেতু নাই, কিছু ওয়ান নাই, তো এখানে যদি দুইটা ওয়ান তো এটা কি 2 হবে, বা বাইনারিতে 10 হবে, অবশ্যই এরকম কোনো কিছু হবে না। এটা নর্মালি হচ্ছে যে এই মেথডটা ফলো করবে, তো এখানে ওয়ান হবে। তো আমরা দেখলাম এটার হচ্ছে যে এটা কি বলে, এটার যে আচরণটা সেটা দেখলাম। এবং যদি তোমরা বলো এটা প্রতীকটা দেখতে চাও বা প্রতীক বা লোগোটা, এটার লোগোটা হচ্ছে যে এই অরের লোগোটা হচ্ছে এইভাবে দিয়ে এইভাবে এ বি, এখানে হচ্ছে একাধিক ইনপুট হইতে পারে, এ বি সি ডি ই এফ জি, অনেক ইনপুট হইতে পারে তোমাদের হচ্ছে যে, মানে অনেক ইনপুট হইতে পারে, ঠিক আছে। 3টা 4টা 5টা, নর্মালি হচ্ছে 2টা 3টাই হয়, 4টা খুব বেশি হয় না, 5টা তো বলা যায় হয়ই না। এরপর পরীক্ষার হলে তোমাদের হচ্ছে যে টিচাররা করতে পারে, তোমাদের একটু বিভ্রান্তি ফেলানোর জন্য আরও বেশি ইনপুট দিতে পারে। বাট এগুলো নর্মালি কোনোভাবে সমস্যা না, যখন তোমরা অঙ্কগুলো করবা বা বুঝবা তখন আসলে এগুলো তোমাদের কাছে পানি ভাত লাগবে, ঠিক আছে, এরকম একটা বিষয়। তো যেহেতু আমরা এটা কি জানলাম, এটা বলছে যে প্লাস চিহ্ন বা এই এই যোগের মতো কাজ করবে, ঠিক না। তো এখানে হচ্ছে যে এ প্লাস বি এরকম একটা ফলাফল আসবে। যদি এখানে দিয়ে দেয় যে এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু এ প্লাস বি, তো এখানে যদি হচ্ছে ধরো এর মান হচ্ছে কত 1, বি এর মান 0, তার ফলাফল কত আসবে, তো এ প্লাস বি ইকুয়াল টু কত আসবে, অবশ্যই 1 আসবে। বা দুইটাই যদি 0 দিয়ে দেয় তাহলে এখানে 0 আসবে, বা দুইটাই যদি 1 দিয়ে দেয় তাহলে এখানে 1 আসবে। তো আমরা এখানে দেখলাম যে হচ্ছে এই আচরণটা লজিক্যাল অরের প্রতীক বা চিহ্ন, মানে এটা হচ্ছে চিহ্নটা কেমন, এটা হচ্ছে নর্মালি যদি এখানে দেওয়া থাকে যে দেখো একটা ফাংশন দিয়ে দিচ্ছে যে এফ ইকুয়াল টু হচ্ছে যে এ প্লাস বি, এখানে আসলে যে লজিক্যাল কোন অপারেশন কাজ করছে, অবশ্যই যেহেতু আমরা এখানে বুলিয়ান অ্যালজেব্রা বা ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানি, তো এখানে অবশ্যই আমাদের নর্মাল যে যোগটা আছে সেটা হবে না, এটা অবশ্যই বুলিয়ান অ্যালজেব্রার লজিক্যাল অপারেশনটা কাজ করছে, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। ওকে, এটা যখন আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো তখন, যখন হচ্ছে এটা আমরা ফাংশন বা বিভিন্ন হচ্ছে সমাধান করবো তখন। আমি এখন একটা কাজ করি, এখন জাস্ট হচ্ছে আমি এই যে আচরণটা সেটা দেখাই এবং এই প্রতীকটা দেখাই, এটা আমরা পরে দেখবো, বিকজ অফ এখানে পরে দেখার পরে যে অঙ্কগুলো করব, মানে দেখার পরে সাথে সাথে অঙ্কটা করে ফেলবো, তাহলে তোমরা রিলেট করতে পারবা, বা রিয়েলাইজ করতে পারবা যে হচ্ছে যে এইভাবে এইভাবে কাজ করতে হয়, তাহলে হচ্ছে যে তোমাদের বুঝতে সুবিধা হবে আরও, ঠিক আছে। ওকে, তো এরপরে দেখবো আমরা লজিক্যাল অ্যান্ড অপারেশনটার এটার আচরণটা কেমন, হ্যাঁ। 0, ওকে, এই লজিক্যাল অ্যান্ডের যে চিহ্নটা এটা হচ্ছে এই এরকম একটা ডট, মানে ইনটু বা গুণের মতো, হ্যাঁ, ইনটু বা গুণের মতো, এবং এটার আচরণটা হচ্ছে করবে গুণের মধ্যে আচরণ করবে। তো 0 × 0 ইকুয়াল টু 1 × 1 ইকুয়াল টু 0 × 1 ইকুয়াল টু 1 × 0 ইকুয়াল টু,
আমরা কি জানি কখন হচ্ছে যে যদি আমরা হচ্ছে নর্মালি আমাদের গুণের কথা বলি, তো তখনই ফলাফলটা, যেহেতু আমাদের এখানে আর কোনো প্রতীক নাই, তো 0 এবং 1, তো তখনই প্রতীকটা মানে ফলাফলটা 1 আসবে যখন দুইটাতেই বা সবগুলোতেই 1 থাকবে। আমরা কি জানি শূন্যের সাথে যে কোনো কিছুই থাকুক, গুণ থাকুক না কেন, সেটা শূন্যই হবে। তো শূন্যের সাথে 0 গুণ আছে, শূন্যই হবে। এখানেও 0 হবে, এখানেও 0 হবে। আমরা কি জানি যে শূন্য মানে যেহেতু এখানে শুধুমাত্র মানে এই লজিক্যাল বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র 0 এবং 1 আছে, ঠিক না? তো আমাদের ফলাফলটা তখনই 1 হবে যখন এই সবগুলো, ধরো আরও এখানে আরও 1টা 2টা 3টা আরও অনেকগুলো দিয়ে দিলাম, সবগুলো শুধুমাত্র 1 হবে, সবগুলো শুধুমাত্র 1 হবে, তখনই এর ফলাফলটা 1 হবে। এবং বাকি সকল ক্ষেত্রে যে 1 ইন্টু 0 ইন্টু 1 ইন্টু 0 ইন্টু কত হয়, বা শুধুমাত্র তখন, বা 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু, হ্যাঁ। তো এই এই লজিক্যাল অ্যান্ড অপারেশনে ফলাফল শুধুমাত্র তখনই 1 হবে যখন এর সকল ইনপুট 1 হবে। তো যেহেতু সবগুলো ইনপুটই 1 আছে, তোমরা 1 দিয়ে দিলাম, ফলাফল 1। এবং বাকি সকল ক্ষেত্রে যদি 10টা ইনপুট দেওয়া থাকে, 10টা, এখানে 4টা ইনপুট দেওয়া আছে, এই 4টার মধ্যে যদি শুধুমাত্র একটা 0 থাকে, সেই ক্ষেত্রেও ফলাফল 0 আসবে। এবং এই 4টা ফলাফলের মধ্যে, মানে 4টা ইনপুটের মধ্যে যদি 3টা ইনপুটে 0 থাকে, এর ফলাফল 0 আসবে। আমরা কি বুঝতে পারছি? আর একবার বলি, এই লজিক্যাল অ্যান্ড অপারেশনে ফলাফল শুধুমাত্র তখনই 1 হবে যখন এর সকল ইনপুটে 1 থাকবে। সকল ইনপুট, 2টা ইনপুট, 3টা ইনপুট, 4টে ইনপুট, যে কয়টা ইনপুট হোক না কেন, সকল ইনপুট যখনই 1 হবে তখনই এর ফলাফল 1 হবে। এবং বাকি সকল ক্ষেত্রে ফলাফল 0। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। নটটা হচ্ছে যে বিপরীত বলা যায়, যে তোমরা আউটপুটে হচ্ছে যে এই নটটা দেখতেছি যে আউটপুটে হচ্ছে যে 0 দিলা, ইনপুটে হচ্ছে যে 1 পাবা, ঠিক আছে? এই নটটা মূলত আমাদের গণিতের হচ্ছে যে এই বার, এই প্রাইম দেখে মনে আছে তো, যেমন এক্স প্রাইম, এটা তো মনে আছে, ঠিক না? বা এক্স বার, এটা তো মনে আছে। এইভাবে কাজ করে। তো এইখানে এই যেমন 0 বার, এটা হচ্ছে এই নটের চিহ্ন, মানে এটা হচ্ছে যে যখন সমীকরণ করব তখন এটা থাকবে, এই নটের চিহ্ন হচ্ছে এইটা। তো এটা যেহেতু 0-এর উপর আছে, তো 1 হইলো, এবং যদি আমরা 1-এর উপরে দিয়ে থাকি তাহলে 1-এর বিপরীত কি? অবশ্যই 0 হবে। কেননা এই বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র 0 এবং 1-এর ব্যবহার হয়, আর বাকি কোনো কিছু ব্যবহার হয় না। ওকে, এই ন্যান্ড হচ্ছে মূলত নট আমরা জাস্ট আমাদের বোঝার জন্য বলতে পারি, এই ন্যান্ডটা হচ্ছে নট অ্যান্ড। এটা হচ্ছে অ্যান্ডের এই নটটা, মানে এটা হচ্ছে অ্যান্ডটা যেমন কাজ করতো, এই অ্যান্ডটা যেমন কাজ করতো, নট এই ন্যান্ডটা তার হচ্ছে বিপরীতমুখী কাজ করবে। আমরা কি দেখছিলাম? আমরা হচ্ছে যে 0 ইন্টু 0 ইকুয়াল টু কত পাইছি? 1 পাইছি। 0 ইন্টু 0 ইকুয়াল টু 0 পাইছি। তো এই ন্যান্ডের হচ্ছে যে প্রতীকটা বলা যায়, এটা এই যে ন্যান্ডের প্রতীকটা হচ্ছে এই হোল বার, বা হচ্ছে একটা বার বাই তো এক্স, এই বার বা এক্স প্রাইম। তো নর্মালি এখানে বারটাই বেশি ব্যবহার করে, বা বারটাই বেশি হচ্ছে যে মানানসই হয়। তো দেখো, আমরা অ্যান্ডের ক্ষেত্রে দেখছিলাম 0 ইকুয়াল টু 0 ইন্টু 0 ইকুয়াল টু হচ্ছে যে 0। তো যেহেতু আমরা এই ন্যান্ডেরটা দেখবো, ন্যান্ডের প্রতীক হচ্ছে এইটা, তো এটা হচ্ছে হোল বার। যদি আরও একটা থাকতো তাহলে আরও একটা দিয়ে দিতাম, যদি আরও একটা থাকতো পুরোটা দিয়ে দিতাম। তো পুরোটার কথা যেহেতু দিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হোল বার। তো হোল বারের ক্ষেত্রে এই ন্যান্ডটা কি জানলাম? এটা হচ্ছে এই অ্যান্ডের বিপরীত। যেহেতু নট অ্যান্ড লিখছি, মানে হচ্ছে অ্যান্ডের বিপরীত। হোল বার, তাহলে আমরা কি দেখছিলাম? তো অ্যান্ডের বিপরীত কি? এখানে যে 0 হওয়ার কথা ছিল, তো 0 উপর বার দিলে ইকুয়াল টু কত হয়? 1। আমরা তো দেখছি যে নটের ক্ষেত্রে
এই এই জাস্ট একটা প্রতীকই নটকে রেফার করে। তো আমাদের তো মনে আছে যে আমরা হচ্ছে নটের ক্ষেত্রে কী করছিলাম, নটের ক্ষেত্রে যদি শূন্য থাকতো শূন্য উপরে বার দিতাম ওয়ান আসতো, বা ওয়ান উপরে বার দিতাম ইকুয়াল শূন্য আসতো। এখানে শূন্য হয়েছে, যেমন আবার যদি ওয়ান ইন্টু ওয়ান ইকুয়ালটা আমাদের নর্মালি ওয়ান আসে, নর্মালি অ্যান্ডের ক্ষেত্রে ওয়ান আসে। তো এটার উপরে যদি আমি বার দিয়ে দিই, বা এখানে যেহেতু বার আছে বার দিলাম, তো ন্যান্ডের ক্ষেত্রে এখানে কত হবে, জিরো হবে। মানে ন্যান্ডটা হচ্ছে অ্যান্ডের বিপরীত। আশা করি বুঝতে পারছো। তো এরপরে দেখবো নর। নটটা হচ্ছে মূলত নট এই অ্যান্ডের মতো জাস্ট অরের বিপরীত। নটটা কি, নটটা হচ্ছে অরের বিপরীত, নট অর, নট অর মানে অর না, মানে হচ্ছে এই অর না। আমরা অরের ক্ষেত্রে কি দেখছিলাম, মানে এই লজিক্যাল অরের ক্ষেত্রে দেখছিলাম ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো। আমাদের কি মনে আছে যে আমরা বলছিলাম যে লজিক্যাল, শুধুমাত্র লজিক্যাল অরের ক্ষেত্রে যে ইনপুটে শুধুমাত্র একটা ওয়ান থাকলেই ফলাফল ওয়ান হবে, এবং হচ্ছে সকল মানে ইনপুটের সবগুলো শূন্য থাকলে এরপরে হচ্ছে যে ফলাফল শূন্য আসবে। নয়তো জাস্ট এ বি সি ডি এক্স ওয়াই জেড যা কিছুই থাকুক না কেন তার সাথে শুধুমাত্র একটা যদি ওয়ান থাকে, তো সেক্ষেত্রে এর ফলাফল ওয়ান আসবে। এটা কি আমাদের মনে আছে? এটা হচ্ছে কি লজিক্যাল অরের কথা। তো আমরা হচ্ছে আমরা কি করতেছি, এটা হচ্ছে আমরা লজিক্যাল নর করতেছি, এটা হচ্ছে অরের বিপরীত। তো এটা যেহেতু অরের বিপরীত, তো ন্যান্ডের মতো এখানে একটা হোল বার আসবে, হোল বার। তো এখানেও হোল বারটা দিয়ে দিই, এখানেও হোল বারটা দিই। হোল বার দিলে কি হয়, হোল বার দিলেও সেটা চেঞ্জ হয়ে যায়, মানে বিপরীতটা হয়ে যায়। তাহলে শূন্য শূন্য ওয়ান। এটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো সবাই, ভালোভাবে বুঝতে পারছো আশা করি। তো এটার হচ্ছে যে এটা এই মানে কি বলে, এটার যে ইটা আছে প্রতীকটা এই হোল বারটাই বলা যায়। নিচে প্লাস থাকবে, উপরে হোল বার থাকবে। এটা তো মূলত প্লাস না, এটা হচ্ছে লজিক্যাল অর। এরপর আমরা দেখবো এক্সর। এগুলোকে লজিক্যাল অপারেশন বা লজিক্যাল গেট বলা হয়, যেমন এক্সর গেট, নর গেট, ন্যান্ড গেট, এগুলো বলা হয়। ঠিক আছে, আমরা এখন দেখবো এক্সর। এক্সরটা হচ্ছে যে এক্সর যে প্রতীক, এক্সো আর এক্সর, এক্সরের যে প্রতীক সেটা হচ্ছে এইভাবে একটা প্রতীক। এটা হচ্ছে অর চিহ্ন, অরের চিহ্নটা, এরপরে এটার গোল চিহ্ন দিতে হবে। এই তো এভাবে অর, এরপরে একটা গোল বৃত্ত। হ্যাঁ, এটা হচ্ছে যে এক্সর গেটের প্রতীক বা চিহ্ন। এটা হ্যাঁ। তো এরপর এটার আচরণটা আমরা জানবো। আচরণটা হচ্ছে যে জিরো ইন্টু জিরো ইকুয়াল টু ওয়ান ইন্টু, সরি ইন্টু না, তো এই তো লজিক্যাল এক্সর জিরো ইন্টু ওয়ান, সরি ওকে। তো এখানে আমাদের হচ্ছে শর্টকাটে মনে রাখার জন্য আমরা একটা বলতে পারি যে যখন ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ান থাকবে, আমরা বলতে পারি যে যখন ইনপুটে এই লজিক্যাল এক্সরের ক্ষেত্রে যখন ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ান থাকবে, বিজোড় সংখ্যক ওয়ান, তখন এর ফলাফল ওয়ান আসবে, এবং বাকি সকল ক্ষেত্রে এর ফলাফল শূন্য আসবে। বিজোড় সংখ্যক ওয়ান বলতে দেখো এখানে বোঝাই, যেমন এ বি প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস জিরো, সরি প্লাস না, তো এটা হচ্ছে কি গেট, এটা হচ্ছে যে এক্সর গেট। হ্যাঁ, এই তো এক্সর গেট ওয়ান থাকবে। তো এখানে দেখো এবিসিডি যা ইচ্ছা তাই থাকুক, একটা ওয়ান, দুইটা ওয়ান, তিনটা ওয়ান। তো আমরা কি বললাম, এই লজিক্যাল এক্সর গেটের ক্ষেত্রে শুধুমাত্র ইনপুট, এটা যেহেতু ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট, মানে আমরা যা দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট এবং ফলাফলটা সেটা হচ্ছে আউটপুট, বা প্রাপ্ত ফলাফল সেটা হচ্ছে আউটপুট।
তো ইনপুটে শুধুমাত্র বেজোড় সংখ্যক 1 থাকলে সেক্ষেত্রেই ফলাফলে 1 হবে এবং বাকি সকল ক্ষেত্রে ফলাফলে 0 হবে। এখানে যেহেতু 1 আছে কয়টা, একটা দুইটা তিনটা 1 আছে, যেহেতু বেজোড় এর মানে হচ্ছে যে ফলাফল 1। যদি একটা 1 থাকতো এর মানেও ফলাফল 1 হইতো, আর যখন দুইটা 1 থাকবে তখন এর ফলাফল কি হবে, অবশ্যই 1 হবে না, এর ফলাফল 0 হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি এখানে কি কোনো 1 আছে, বেজোড় সংখ্যক 1 আছে, কোনো 1ই নাই, তো এর ফলাফল 0। এখানে দেখো 1 আছে বাট দুইটা, তো ফলাফল 1, সরি এখানে 1 না, এখানেও 0 হবে। এবার দেখো এখানে তো বেজোড় সংখ্যক একটা 1 আছে, ফলাফল 1, এখানে তো বেজোড় সংখ্যক একটা 1 আছে, ফলাফল 1। জাস্ট এটা মনে রাখতে হবে যে লজিক্যাল এক্সঅর গেটের ক্ষেত্রে শুধুমাত্র ফলাফল তখনই 1 হবে যখন ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকবে, এবং যদি বেজোড় সংখ্যক 1 না থাকে তাহলে ফলাফল 0 হবে। ওকে, এরপর জাস্ট একটা গেট রয়ে গেল, সেটা হচ্ছে লজিক্যাল এক্স নর গেট। একটা রয়ে গেল, সেটা হচ্ছে লজিক্যাল এক্স নর গেট। এক্স নর যেটা হচ্ছে এক্সরের বিপরীত। এই তো এটা ছিল এক্সর, এটা হচ্ছে তার বিপরীত চিহ্ন বলতে হচ্ছে প্রাইম বা বার, যেটাকে আমরা বলতে পারি। অলরেডি আমরা এতক্ষণ বুঝে গেছি যে হচ্ছে যে প্রাইম বা বার কোনটা, বা বিপরীত বলতে কি বোঝানো হয়। সেটা হচ্ছে এই এক্সরের বিপরীতটা হচ্ছে যে এক্স নর। ঠিক আছে, তো অবশ্যই আচরণটাও বিপরীত হবে। যেমন দেখো আচরণটা 0 ইন্টু 0 0, সরি ইন্টু আসছে বারবার। ওকে, দেখো আমরা কি দেখছিলাম, যদি এই বারটা না থাকতো যেটা আমাদের কি হয়েছে লজিক্যাল এক্সঅর গেট। এই বারটা না থাকলে এটা আমাদের লজিক্যাল এক্সঅর গেট হয়। ঠিক আছে, তো লজিক্যাল এক্সঅর গেটের ক্ষেত্রে কি ইনপুটে শুধুমাত্র বেজোড় সংখ্যক 1 থাকলে সেক্ষেত্রেই ফলাফলে 1 হবে। যেহেতু এখানে বেজোড় সংখ্যক 1 নাই, সেক্ষেত্রে ফলাফল কি হওয়ার কথা ছিল 0। তো এটা যেহেতু এক্স নর গেটটা কি এক্সর গেটের বিপরীত। ঠিক আছে, নর গেট যেহেতু, সেক্ষেত্রে আমরা এখানে একটা বার দিব, ঠিক না, যেহেতু এটা চিহ্ন আছে বার, তো বার দিলাম। তো বার দেওয়ার পরে তো এখানেও একটা তো বার আসে, ঠিক না, তো বার আসার পরে দেখো আমরা কি দেখছি, তাহলে এখানে যেহেতু এক্স নর গেটটা এক্সর গেটের বিপরীত, সেক্ষেত্রে এখানে ফলাফল কি আসবে, 1 আসবে। তো এখানে কি আসতো, বেজোড় সংখ্যক 1 ছিল, যার জন্য এখানে 1 আসার কথা ছিল, কিন্তু এক্স নর গেটের ক্ষেত্রে এখানে ফলাফলটা 0 আসবে। এখানে যেহেতু জোড় সংখ্যক 1 আসছিল, আমরা কি জানছিলাম যে এক্সর গেটের ক্ষেত্রে জোড় সংখ্যক 1 থাকলে ফলাফল 0। তো এই তো 0 বার দেওয়ার পরে ফলাফল 1। এটা যে আমরা যদি হচ্ছে এক্সর গেটের কথাটা বলি, এক্সর গেটটা বুঝতে পারলে এক্স নর গেটটা বুঝতে পারবো। এক্সর গেটটা কি ছিল, যেটা হচ্ছে যে ইনপুটে মানে এই সাইডে বাদিকে বেজোড় সংখ্যক 1 থাকলে শুধুমাত্র তখনই ফলাফল 1 হবে এবং বাকি সকল ক্ষেত্রে ফলাফল 0 আসবে। এবং যেহেতু এটা বিপরীত, তো আমরা বলতে পারি যে ইনপুটে শুধুমাত্র জোড় সংখ্যক 1 থাকলে ফলাফল 1 আসবে। এই তো দেখো জোড় সংখ্যক 1 আছে, ফলাফল 1। এবং এটা যদি আমাদের এক্সর গেট থাকতো তাহলে কি ছিল, বেজোড় সংখ্যক 1 থাকলে তখনই ফলাফল 1 আসবে। তো এইখানে এই তো আশা করি তো বুঝতে পারবো, ঠিক না। আমাদের এই কয়েকটা বিষয় ছিল, এই 7টা লজিক্যাল অপারেশন হয়ে থাকে, তো এই 7টা আসলে ডিসকাস করার চেষ্টা করলাম। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা হচ্ছে যে আমরা হয়তো যে চিহ্নগুলো দেখলাম সেই চিহ্নগুলো দেখার চেষ্টা করবো, বিভিন্ন সরল করবো, ফাংশন সরল করব এবং প্রমাণ করব, বা বুলিয়ান অ্যালজেব্রা উপপাদ্য আছে সেই উপপাদ্যগুলো আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে ইনশাল্লাহ।